2013 সাল থেকে বাংলায় রীতিমতো রাজনৈতিক অস্থিরতা। প্রথমে সারদা, রোজভ্যালিতে সর্বশান্ত মানুষ, এরপর নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগ। প্রতিটা ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। 2019-এ জাতীয়তাবাদে ভর করে বঙ্গে 18টি সিট পেয়েছিল বিজেপি। 2024-এ বিজেপির ইস্যু কি? রাজনৈতিক মহলের মত, এবারের লোকসভায় টাফ ফাইট বিজেপি তৃণমূলের। তাই 38 আসনের প্রার্থী ঘোষণার পর বেছে বেছে দুটি প্রেস্টিজ ফাইট আসনের প্রার্থীদের ফোন প্রধানমন্ত্রী। প্রথম ফোন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে, এরপর ফোন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ও রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে। অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনে উঠে আসে বাংলায় দুর্নীতির প্রসঙ্গ। ইডির উদ্ধার করা 3000 কোটি টাকা ফেরানোর জন্য আইনি পরামর্শ নিচ্ছে। बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं। वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस ले रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए। তৃণমূলের অভিযোগ, এটা শুধু মোদির জুমলাই নয়, এই প্রতিশ্রুতি নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। সুর আরও খানিকটা চড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ, বিজেপি আগে অসাংবিধানিক নির্বাচনী বন্ডের টাকা ফেরাক। কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে, ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো, এটাকে বলা হয় ইন্টারফিয়ারিং উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অর্থাৎ বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ। যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙেন, তাহলে সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের সিম্বল ফ্রিজ করে দেওয়া যেতে পারে, এমনকি সেই রাজনৈতিক দলের স্বীকৃতিও কেড়ে নেওয়া যেতে পারে। এই দুর্নীতিগ্রস্ত পথে নরেন্দ্র মোদী বিজেপি যে ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছেন, সেই টাকাটা ফেরত দেবেন? সৎ হতে গেলে তো সামগ্রিকভাবেই সততার কথা প্রমাণ করতে হবে। বাংলার জন্য যথেষ্ট সময় ব্যয় করছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বসিরহাটের প্রার্থীর সঙ্গে প্রায় 9 মিনিট, বুধে কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে প্রায় 5.5 মিনিটের কথোপকথন। এই কেন্দ্রের প্রার্থী রাজনীতিতে আনকোড়া, কিন্তু এই দুটি কেন্দ্রেই শুধু বঙ্গ বিজেপির কাছেই নয়, মোদির কাছেও প্রেস্টিজ ফাইট। কারণ একটি কেন্দ্রের মধ্যে রয়েছে সন্দেশখালী, আর একটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। একটা বিষয় পরিষ্কার, 24-এর লোকসভাও বিজেপি দুর্নীতি ইস্যুতেই চলতে চাইছে। অমৃতা রায়কে ফোনে প্রধানমন্ত্রী বলেন, একদিকে বিজেপি দেশে দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বিজেপি প্রার্থীকে বলেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। যেদিন প্রধানমন্ত্রী টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, সে সময়ই রোজভ্যালি চিটফান্ডে আমানতকারীদের 900 কোটি টাকা ফেরাচ্ছে কমিশন। 2024 সালের প্রথম দিকেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এবার খোলা হলো ওয়েবসাইট। আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণ সহ আবেদন জানাতে হবে। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ। বাজেয়াপ্ত হওয়া রোজভ্যালির সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটি। পাশাপাশি নগদ রয়েছে 800 কোটি। তবে সূত্রের খবর, কোনো আমানতকারীরা যে পুরোটাই টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয় কমিশন। www.rosevalleyadc.com ওয়েবসাইটে নাম নথিভুক্ত হবে আমানতকারীদের। ইনভেস্টার্স ও আপলোড সার্টিফিকেট, এই দুটি বিভাগে সম্পূর্ণ তথ্য দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ইনকে টিভি বাংলা।